হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে আমি একটা আম্রফলি আম নিয়েছি। আমটা খুবই মিষ্টি এবং আমের কালারটা খুবই ভালো আছে। তো দেখুন, এইভাবে আমটাকে আমি একটু কেটে নিচ্ছি। কেটে পর আমের যে শাঁসের অংশটা আছে সেটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো সেই জন্য আমটাকে আগে কেটে নিচ্ছি। তো এরপরে দেখুন, মিক্সির জারটা নিয়ে নিচ্ছি, তাতে আমের পুরো শাঁসটা নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির রেসিপি এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুবই ঝটপট রেডি হয়ে যায় এবং নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে। একদমই খুব বেশি তেল বা ঘি লাগবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন পুরো আমের শাঁসটা নিয়ে নিচ্ছি। এরপর আটির দুদিকের অংশটাও আমি একটু কেটে এর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 2 বড় চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যতটা পছন্দ করেন সেই মতো মিশিয়ে নিতে পারেন। চিনি যদি আপনাদের আরও বেশি মিষ্টি প্রয়োজন হয়, আবারও 1 চামচ মতো সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমটা ভীষণই মিষ্টি, সেই জন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি। তো দেখুন, এরপর এখানে চিনি ও আমের যে পাল্পটা রেডি করলাম সেটা এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো মিক্সির জারটা পরিষ্কার করে পুরো শাঁসটা এখানে নিয়ে নিলাম। তো দেখুন, এরপর আমি এখানে নিয়ে নেব সুজি। তো এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণে এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে পুরো মিশ্রণটাকে রেডি করে নিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর মিক্সির জারের মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে মিক্সির জারটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, যেহেতু কিছুটা আম লেগেছিল। তো সেই জলটা এখানে কিছুটা দিয়েছি, পুরো জলটা একেবারে দিইনি, কিছুটা করে জল দেবো আর এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন, জলটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে এই আমের পাল্পের সাথে এভাবে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তো এইভাবে এটাকে খুব বেশি পাতলা ব্যাটার করলে চলবে না, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে। সেই পরিমাণ মতো এখানে জল বা দুধ দিয়ে দিতে হবে। আপনারা যদি লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে জলের পরিবর্তে পুরো মিশ্রণটা দুধ দিয়ে রেডি করে নিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে এর টেস্টটা একটু বেশি ভালো হবে। তো দেখুন, আমি এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, মিশ্রণটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং অনেকটাই ঘন আছে। এরকম ঘন একটা মিশ্রণই আমাদের রেডি করে নিতে হবে। তো মিশ্রণটাকে আমি আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে সব শেষে দিয়ে দেবো একটু বেকিং পাউডার ও বেকিং সোডা। তো সেই জন্য দেখুন, প্রায় 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিলাম। এরপর ওই যে মিক্সির জারের মধ্যে কিছুটা জল ছিল সেই জলটারে আবার 2 চামচ জল দিলাম, বাকি জলটা লাগবে না। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপের কিছু কম জল লেগেছে। তো এরপর আমি দেখুন পুরো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার ও বেকিং সোডাটা দেওয়ার পর খুব চটজলদি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এরপর চটজলদি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই চটজলদি রেডি হয়ে যাবে, মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে। তো রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা মিডিয়াম মতো কনসিস্টেন্সির ব্যাটার আমাদের প্রয়োজন। তো এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তো একটা মিডিয়াম চামচ নিয়েছি, তার এখানে নিয়ে নিয়েছি 1 চামচ, এটা হিসাবে 2 চা চামচ পরিমাণে হবে। তো 2 চা চামচ পরিমাণে ঘি এখানে দিয়েছি, তবে আপনারা ঘি দিয়ে না করতে চাইলে এখানে রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন। তো ঘিটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ওই ব্যাটারটাকে আবারও একবার খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিয়ে পর এখানে চামচে করে 2 চামচ করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো গোল গোল করে প্যানকেকের মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদম নামমাত্র তেলে রেডি হয়ে যাবে। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। আমের সিজনে এইভাবে রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবেন। খুবই কম উপকরণ দিয়ে খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন, বা বিকেলের দিকেও খিদে পেলে হালকা ফুলকা খাবার হিসাবে এটাকে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এরপর আমি চারটে চারটে করে দিয়ে এইভাবে এগুলোকে 2 থেকে 3 ব্যাচে করে রেডি করে নেব। খুবই অল্প পরিমাণে ব্যাটার দিয়েছি, তারপর এইভাবে এগুলো একটু ছড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2.5 মিনিট মতো রেখে দেব।
তো 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত সময় লাগবে, একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এখন গ্যাস দেখুন এটাকে ঢাকাটা খুলে নিচ্ছি 2.5 মিনিট পর। এখন দেখুন প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলে এসেছে এবং উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এগুলোকে আর দুদিকটাই ভাজার কোনো প্রয়োজন নেই, একদিকটা ভাজা হলে এটা হয়ে যাবে। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই দেখুন খুব ভালো মতো ফুলে এসেছে এবং কিছুটা হালকা হালকা জালিও দেখা যাচ্ছে। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আর দুদিকটা ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, একদিকটা একটু হালকা ফ্রাই হলেই এটা টেস্টি মতো রেডি হবে। তো আমি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে প্রায় 3 ব্যাচে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেবো, চারটে চারটে করে এগুলোকে এইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা দেখতেই তো পেলেন এগুলো কতটা সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাচ্ছে এবং এরকম ধরনের রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, এমনকি বাড়িতে তৈরি করে যে কোনো ভালো কন্টেনারে করে ফ্রিজে রেখে এগুলো 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে। তো দেখুন আমি এরপর এগুলোকে প্লেটে তুলে নিলাম, তারপর এগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো এখন সবগুলো একই সাথে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো কতটা নরম এবং কতটা জালিদার মতো এগুলো রেডি হয়েছে। ভীষণই নরম, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব সহজেই ভেঙে যাবে এবং খুবই নরম আছে এগুলো। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।